প্রিয় দর্শক, আজ চলে আসলাম আপনাদের DJI Mini 4K এই ড্রোনটি কিভাবে উড়াতে হয়। শুধু এই ড্রোনই নয়, প্রতিটা ড্রোন কিভাবে উড়াতে হয়, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত ড্রোন কিভাবে অপারেট করবেন, কিভাবে উড়াবেন, কিভাবে কন্ট্রোল করবেন, আপনাদের A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। আমার কাছে আছে এখন কম্বো প্যাকেজ, অর্থাৎ ড্রোন আছে, RC রিমোট আছে এবং 3টি ব্যাটারি আছে। তো আমি প্রথমে এই যে RC রিমোটটি বের করে নিলাম। ধরো এখান থেকে একটা ব্যাটারি আমি ড্রোনের ভিতরে দিব, 3টা ব্যাটারি। এখানে একটা নেই ব্যাটারি, তো ব্যাটারিটা মনে হয় ড্রোনের ভিতরেই আছে। তো এটা রেখে দিলাম, এটা হচ্ছে ব্যাটারির কেস, এটা রেখে দিলাম। এই হচ্ছে আমাদের ড্রোন। তো কাছে আসো। এই ড্রোনটি প্রথমে অবশ্য ফোল্ডিং করে নিতে হবে, এটা লক অবস্থায় আছে, যে প্রোপেলার পাখাগুলো সহ আটকানো আছে। এটা আমরা লকটা খুলে নিলাম, এটা ধরো, লকটা খুলে নিলাম। এখানে আরেকটি লক আছে, ধারে আসো, দেখাও। এই যে সেন্সর, ক্যামেরা, অর্থাৎ গিম্বলটি আটকানো আছে, ক্যামেরা সহ যে গিম্বলটা 3 অ্যাক্সেস গিম্বল দেওয়া আছে, এটা আটকানো আছে। এখানে টিপে ধরে এটা টান দিয়ে এটা খুলতে হবে খুবই সাবধানে, কারণ এটা যেহেতু গিম্বল, এখানে টান লাগলে গিম্বলের নষ্ট হইতে পারে, সমস্যা হইতে পারে। এটা রাখো কাছে। তো এখন আমরা ড্রোনটি আগে আনলক করে নিব। এই যে ফোল্ডিং অবস্থায় আছে, আনফোল্ড করব। তো সর্বপ্রথমে কাজ হবে, এখানে মানুষ অনেক ভুল করে থাকে, যে প্রথমে এই উপরেটা দিলাম, এবারে এই নিচেরটা এরকম টানাটানি করে, আসলে এইদিকে আসবে না, এই নিচেরটা পিছন হয়ে আসবে। আবার অনেক সময় হয় কি, অনেকে মনে করে এই এই DJI কোম্পানির ড্রোনের ক্ষেত্রে প্রথমে নিচেরটা দেয়, নিচেরটা যদি দেওয়া হয় তাহলে এবার এটা আবার খুলবে না, এদের লকে বেঁধে যাচ্ছে। তো সর্বপ্রথম আগে উপরেরটা খুলবে, প্রথমে উপরেরটা তারপরে নিচেরটা। এই দিক থেকেও ঠিক সেম পজিশনে, প্রথমে হচ্ছে উপরেরটা তারপরে হচ্ছে নিচেরটা। ওকে, এই হচ্ছে আমাদের ড্রোন খোলা হয়ে গেল। এখন এই ড্রোনে ব্যাটারি আছে কিনা দেখবো। আমরা একটা ব্যাটারি দেওয়া আছে, তো ব্যাটারি রাখলাম, মেমোরি কার্ড দেওয়া আছে। এখানে আপনার ড্রোনটি প্রথমে অন করতে হবে। ড্রোনটি অন করার জন্য এই যে পাওয়ার সুইচ দেওয়া আছে, পাওয়ার সুইচ এক টিপ দিলে কতটুকু চার্জ আছে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে 4টা জায়গায় ফুল আছে, তার মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো এখন আমি একবার টিপে পরের বার টিপে ধরবো, এটা হচ্ছে ড্রোন অন হয়ে যাবে। অন হলে এই যে পাখাটা একবার একটু নড়ে উঠলো, তার মানে আমার ড্রোন অন হয়েছে। এই যে ক্যামেরা দেখো নড়তেছে, তার মানে এই যে ড্রোন ক্যামেরাটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। এখন আমি ড্রোনটি এখানে রেখে দিলাম। আচ্ছা, এগুলো এটা একটু নিচে রাখো, নিচে এক জায়গায় রাখো। ড্রোনটি আমি এখানে রেখে দিলাম। রিমোট দাও। হ্যাঁ, রিমোটের সঙ্গে, যেহেতু আমাদের এই রিমোটে এক্সট্রা কোনো ডিসপ্লে নাই, সেহেতু আমাদের একটা মোবাইল ফোন লাগবে। সেই মোবাইল ফোনটা আমরা রিমোটের সঙ্গে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য এখানে এটা আগে টানিয়ে বের করতে হবে। এটা বের করলাম, এখানে মোবাইল লাগানোর জন্য জায়গা দেওয়া আছে। আর এখানে একটা কেবল দেওয়া আছে, এই কেবলটা খুলে এটা Type-C কেবল, এটা ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এই DJI Mini 4K অর্থাৎ DJI যে কোনো ড্রোন উড়াইতে গেলে DJI Fly নামে একটি অ্যাপস আছে, যেটা DJI এর ওয়েবসাইটে পাবেন, প্লে স্টোরে এটা পাওয়া যাবে না। ওটা DJI এর ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে ফোনে ইনস্টল করে তারপর এর সঙ্গে লাগাতে পারবেন। তো অ্যাপসটি যেহেতু ইনস্টল করা আছে আমার, সেটা ওটা আর দেখালাম না। এখন আমি সরাসরি আমরা ফোনটি কানেক্ট করে নিচ্ছি এই ফোনের সঙ্গে, এই যে কানেক্ট করে নিলাম। ওকে, তো ফোনে আমরা কানেক্ট করে নিলাম। এখন এই রিমোটের একটু কাছে আসো। এই রিমোটের নিচে এই দুইটা যে জয়স্টিকের যে কাঠিটা দেওয়া আছে, এটা খুলে নিয়ে এখানে লাগাবো। এটা খুলে নেওয়া থাকে ব্যাগে নেওয়ার জন্য, এটা উঁচু হয়ে থাকে, এই জন্য এটা খুলে আলাদা করা থাকে। তো এটা নিলাম, নিয়ে এখানে লাগালাম। এখন আমরা আগে রিমোট সম্পর্কে কিছুটা পরিচিতি হয়ে নিই। কাছে আসো। এইখানে একটা সুইচ দেওয়া আছে, পাওয়ার সুইচ। এটা একবার টিপলে চার্জ দেখাবে কতটুকু আছে, পরের বার টিপে ধরলে এটা অন হবে। অর্থাৎ একবার টিপে ছেড়ে দিয়ে পরের বার টিপে ধরলে রিমোটটি অন হবে। তো এই যে জয়স্টিকটা দেখা যাচ্ছে, এইখানে একটা বাটন দেখা যাচ্ছে সিনেমেটিক মোড, অর্থাৎ ড্রোন খুব আস্তে আস্তে যাবে। এখানে মিডিলে দিলে নর্মাল মোড, ড্রোনটি সিনেমেটিক মোডের চেয়ে একটু ফাস্ট যাবে। যদি আরেকটা বাড়াই দিই, এটা হলো স্পোর্টস মোড, তাহলে এটা ড্রোনটি সর্বোচ্চ গতিতে সামনের দিকে যাবে। তো আমরা সাধারণত সিনেমেটিক দিয়ে করবো, যাতে আস্তে আস্তে স্লোভাবে ড্রোনটি চলাচল করে।
এখানে দেওয়া আছে এই হেলিপ্যাডের চিহ্ন দেওয়া আছে, এটা আছে হোম, রিটার্ন টু হোম। অর্থাৎ ড্রোন যদি অনেক দূরে চলে যায়, রিমোটের সিগন্যালের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে এই সুইচটা টিপে ধরে রাখলে ড্রোনটি আপনি যেখান থেকে উড়াইছেন সেখানে চলে আসবে। তো আর একটু হচ্ছে আর কিছু জিনিস আছে এখানে, যেরকম এখানে একটা ক্যামেরার সুইচ দেওয়া আছে, এটা টিপ দিলে একবার ক্যামেরা মোড অন হবে, আর একবার টিপ দিলে। তো আর এখানে ফাংশন নামে একটা সুইচ আছে, এটা অ্যাপস ওপেন করার পর এই ফাংশন টিপ দিলে আপনাদের বিভিন্ন ফাংশনে নিয়ে যাবে, সেভাবে কাজ করবে। তো আমরা এখন ড্রোনটি অন করব, এখানে এক টিপ দিয়ে পরে টিপ দিলাম, একটা সাউন্ড হলো, তার মানে ড্রোনটি অন হয়ে গেল, অটোমেটিক্স অ্যাপস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্স ডিজে অ্যাপস ওপেন হয়ে গেছে, একটু নিয়ে আসো ধারে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন DJI Fly, এই অ্যাপসটি আপনারা DJI এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ফোনে ডাউনলোড করা আছে সেহেতু আর আপনাদের ডাউনলোড করে দেখালাম না। এই হচ্ছে সেই অ্যাপসটি, এখানে গো ফ্লাই নামে অপশনটি দেওয়া আছে, রিমোট, হ্যাঁ ড্রোন অন হচ্ছে, গো ফ্লাইতে ক্লিক করলেই আমাদের ক্যামেরাটা দেখাবে। নতুন প্রথমবার তো এই জন্য অ্যাপ সেটিং দিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ভিউ চালু হয়ে গেছে ড্রোনের, এই দেখেন। ঠিক আছে, ক্যামেরায় যে ভিউটা আছে ড্রোনের সেটা মোবাইলের স্ক্রিনে চলে আসছে। এখন যেহেতু আমাদের অ্যাপস ওপেন হয়ে গেছে, এখন এই ড্রোন ফ্লাই করার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে এইখানে, একটু কাছে আসো, এই যে স্ক্রিনটা একটু কালো দেখা যাচ্ছে, এইখানে এই যে বাটনটা দেখা যাচ্ছে, এই বাটনটা একবার ট্যাপ করলে, স্টপ করে দিন। এখানে দুইটা নিয়মে ড্রোন ফ্লাই করতে পারবেন। একটা হচ্ছে এখানে দেখেন ট্যাপ টু হেয়ার টু ওপেন টেক অফ, অর্থাৎ এইখানে যদি আমরা একবার ট্যাপ করি, এখানে টেক অফ করতে বলছে, আমরা যদি এখানে একটা টিপে ধরি, এখানে একটা গোল চিহ্ন ঘুরতেছে, এটা ঘুরে এই পর্যন্ত আসার সাথে ড্রোনটি স্টার্ট হয়ে এতটুকু উঁচু হয়ে উঠে ড্রোনটি দাঁড়ায় থাকবে। এটা হচ্ছে ড্রোনটি অটোমেটিক ফ্লাই করে দাঁড়ায় থাকবে। এটা হচ্ছে একটা পদ্ধতি, এইভাবে অনেকে টেক অফ করে। তো আর একটা পদ্ধতি আছে, এই জয়স্টিক যদি দুই কোণায় ধরা হয়, তাহলে ড্রোনের পাখা অলরেডি ঘুরতে থাকবে। তো আমি দেখাই, আমি দূর থেকে দেখাও, এই যে এখানে রাখলাম ড্রোনটি, দেখি এখানে নিয়ে আসো, এখান থেকে ক্যামেরা ধরো, পাচ্ছেন আমি যদি এখন এই দুইটা এরকম দিই, এই দেখে ড্রোনের পাখা চালু হয়ে গেছে। এখন ড্রোনটি চালু হয়েছে, কিন্তু এখন ড্রোনটি ফ্লাই করার জন্য রেডি হয়েছে। এটা একটা মাধ্যম। আর একটা দেখাইছিলাম, এটা বাদ দিই, আর একটা দেখাইছিলাম, এটা আবার আমরা ক্যান্সেল করে দিই, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম। আর একটা হচ্ছে এইটা টেক অফ, এটা যদি দেওয়া হয় তাহলে এখানে টিপে ধরে রাখলে অটো টেক অফ করে উপরে চলে উঠবে, উপরে ঠেলে উঠবে। তো এখন যেহেতু ড্রোনটি বেঁকা হয়ে আছে, সেক্ষেত্রে আমি হাতে নিব, হাতে নিয়ে ড্রোনটি টেক অফ করবো। হ্যাঁ দেখো, এই যে এই টেক অফ ধরে রাখছি, ড্রোনটি নিজে নিজেই, এই যে নিজে নিজেই দেখো এতটুকু উঠে গেছে উপরে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি টেক অফ করছে। এখন একটু এইদিকে আসো, ড্রোনটি দেখতে পাচ্ছেন এইখানের জয়স্টিকটা দিয়ে ড্রোন ডানে এবং বামে, সামনে এবং পিছনে, এই ডাইন হাতের স্টিকটা দিয়ে সামনে যদি দিই তাহলে ড্রোনটি সামনে যাবে, দেখেন সামনে যাচ্ছে। আবার যদি পিছনে দিই, ড্রোনটি দেখেন পিছনে আসছে। ঠিক আছে, এবার এইটা দিয়ে যদি আমরা ড্রোনটি ডানে দিই, ড্রোনটি ডানে যাবে, এবং এটাতে যদি ড্রোন বামে দিই তো বামে আসবে। আর এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটা যদি উপরের দিকে দিই ড্রোন উপরে উঠবে, যদি নিচেই দিই তাহলে ড্রোনটি নিচেই নামবে। আর এটা যদি ডানে বাই করি তাহলে ড্রোনটি ঘুরবে, দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রোনটি ঘুরছে, এদিক দিলে ডানে ঘুরবে, আর এইদিকে দিলে ড্রোনটি বামে ঘুরবে। দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ড্রোন চালানোর সঠিক নিয়ম। এইটা এই জয়স্টিকটা দিয়ে শুধু উপরে যাবে, সামনে যাবে, পিছনে আসবে, ডানে যাবে, বামে আসবে। আর এটার মাধ্যমে উঁচুয় উঠবে, নিচে উঠবে, এবং ডান দিকে ঘুরবে, বাম দিকে ঘুরবে। দেখছেন ড্রোনটি DJI কোম্পানি হওয়ায় ড্রোনটি একদম স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছে। অন্য কোনো কোম্পানির ড্রোন আপনারা এত স্টেবল পাবেন না। তো আমরা কিছুটা একটু উড়াই দেখাই আপনাকে ড্রোনকে, তো দেখুন
একটু উপরে উঠলাম, একটু সামনের দিকে যাব, সামনের দিকে যাচ্ছি দেখেন। এবার ওখান থেকে আমরা একটু ফিরবো, ফিরে আবার আমরা সামনের দিকে আসবো, দেখতে পাচ্ছেন। এবার নিচের দিকে নামালাম, আবার উপর দিকে উঠালাম। এইভাবেই ড্রোন আপনারা শুরুতেই চালাতে পারবেন। এরপরে যে অন্য যে ফাংশনগুলো আছে আগামী ভিডিওতে দেখাই দিব, কিভাবে আপনারা সার্কেল শট নেবেন, অ্যাঙ্গেল শট নেবেন, কিভাবে ল্যান্ডিং করাটা আপনাদের এখনই দেখাই দেবো। তো ল্যান্ডিং করা দেখুন, যেহেতু আমরা যেখানে ল্যান্ডিং করব সেখানে আগে আমরা একটু সরাই নিয়ে আসি, সামনে আসলাম, সরাইছেন। এবার এখানে রেখে আমরা এখানে ল্যান্ডিংটা করাবো। তাহলে আমরা ল্যান্ডিং করানোর জন্য এইখানে যে সুইচটা আছে এটা নিচের দিকে দেব, নিচের দিকে দিলে ও আস্তে আস্তে ল্যান্ডিং করবে। এই ড্রোন ল্যান্ড হয়ে গেল। তো এই ছিল সিম্পল একেবারে উড়ানো, কোনো কঠিন কিছুই না। আপনারা যারা নতুন ড্রোন কিনবেন ভাবছেন বা কিনেছেন তারা নির্দ্বিধায় ড্রোন উড়াবেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখবেন, ড্রোন যেখানে উড়াচ্ছেন তার আশেপাশে কিছু গাছ বিল্ডিং এগুলো আছে কিনা একটু দেখবেন। প্রথম আপনারা ফাঁকা জায়গায় উড়ানোর জন্য ট্রাই করবেন, তাহলে আপনাদের ড্রোনটি সুরক্ষিত অবস্থায় থাকবে। অনেকে দেখা যায় যে নতুন ড্রোন কিনেছে, প্রথম দিনই উড়াইতে যে গাছের ডালে বাঁধাইছে, বিল্ডিং এ বাঁধাইছে, অত পানির মধ্যে পড়ে গেছে, ল্যান্ডিং ঠিক মতো করতে পারে নাই। তো এইভাবে ক্লাস করলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে ড্রোন উড়াতে পারবেন এবং শিখতে পারবেন এবং ড্রোনটি সুরক্ষিত রাখতে পারবেন। তো এই ছিল আজকের ড্রোন কিভাবে উড়াতে হয় সেই ভিডিও। আগামী পর্বে ড্রোনের আরো বিস্তারিত ফাংশন কোথায় কি আছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু এদিকে আসো, দেখাও রিমোটের আর সঙ্গে একটু পরিচয় করাই দিই। এইখানে আপনার একটা ম্যাপ দেখা যাচ্ছে, দেখছেন এই যে এইচ লেখা। আমরা এখান থেকে ড্রোনটি উড়াইছি, এইখান থেকে ড্রোন উড়াইছি, এইখান থেকে কোথায় ড্রোন গেছে সেটা এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন, ড্রোনটি বর্তমানে কোথায় আছে সেটা দেখতে পারবেন। আর এই হচ্ছে ড্রোনের ফুটেজ। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি আছে 73%, তো আরসি সিগন্যাল ফুল আছে এবং স্যাটেলাইট আছে 29-30। স্যাটেলাইটটা কি আমি আপনাদেরকে বোঝাই, ড্রোনটি যখন অনেক দূরে চলে যায়, রিমোটের সঙ্গে যখন কোনো সংযোগ থাকে না, তখন এই স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনটি তার লোকেশন ট্র্যাক করে তার নিজের স্থানে ফিরে আসে। তো আপনারা যখন ড্রোন উড়াবেন, উড়ানোর আগে যতক্ষণ পর্যন্ত না স্যাটেলাইট এবং হোম পয়েন্ট আপডেট হবে তার আগ পর্যন্ত ড্রোন উড়াবেন না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসবো।